আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের কোন ঠেলায় বন্ধ হলো তুর্কির ওড়া? তুর্কি এখন ভারতে জিহুজুর জিহুজুর শুরু করে দিয়েছে। কিছুদিন আগেও তো ভারতকে তুর্কি আপনার বিপদে ফেলার জন্য অপারেশন সিঁদুর এর সময় ড্রোন পাঠিয়েছিল, অস্ত্র পাঠিয়েছিল এবং প্রকাশ্যে এসে ঘোষণা দিয়েছিল যে কাশ্মীর পাকিস্তানের, এরকমও তো ঘোষণা দিয়েছিল, মানচিত্রও প্রকাশ করেছিল। আর এখন ঠিক পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। অ্যান্ড পুরো পোস্ট সেন্স, অবস্থান সেন্স, সব কিছু চেঞ্জ তো করবেই। কারণ ডিপ্লোম্যাসি, কূটনীতি এমন একটা জিনিস, আপনি যদি শক্তি দেখান শক্তির নিঃশেষ হয়ে যায়, কিন্তু বুদ্ধিমত্তা, ডিপ্লোম্যাসি, কূটনীতি এগুলো সহজে সহজে নিঃশেষ হয় না, এগুলো সহজে শেষ হয় না। এটা মানুষ বোঝে না। ভারত ঠিক সেই খেলাটাই খেলে দিয়েছে, যার কারণে দাউদ ইব্রাহিমের সাগরেদকে দিয়ে দিতেও মানে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খুঁজে তাকে গ্রেপ্তার করে ভারতের কাছে হস্তান্তর করতেও বাধ্য হয়েছে। এরপরে এখন যে নতুন আজকে যে ইনফরমেশনটির কথা বলবো, আজকে যে তথ্যের কথা বলবো, সেটা শুনলে আপনারা আরও অবাক হয়ে যাবেন। ঘটনা কি? এরদোগানের দেশ এখন ইনডাইরেক্টলি সিগন্যাল দিচ্ছে কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে মানার জন্য। তুর্কি সরকার এবং কাতারের সরকার মিলে তুর্কির ভেতরে একটি কনফারেন্স, অর্থাৎ তুরস্কের ভেতরে একটি কনফারেন্স করেছিল তালেবান আর পাকিস্তানের মধ্যে একটা সমঝোতা হওয়ার জন্য। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেছে তাদের সেই কনফারেন্স রুমের পেছনের ব্যানারে থাকা ছবিটি, সেখানে ওরা পাকিস্তান আর আফগানিস্তানের একটা ম্যাপও লাগিয়েছিল। মজার ব্যাপার হলো, এই ম্যাপে পাকিস্তানের দখলে থাকা পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং গিলগিট বালটিস্তানের কোনোটাই যুক্ত করেননি। অর্থাৎ এই দুইটা পাকিস্তানি অংশগুলো পাকিস্তানের নয়, ওই মানচিত্র দিয়ে এটা বোঝাতে চেয়েছেন। অর্থ এই পুরো এরিয়াটাকে আলাদা করে দিয়েছে। অর্থাৎ এই ম্যাপের মাধ্যমে এটা বোঝাতে চাইছে তুর্কি যে কাশ্মীর পাকিস্তানের অংশ নয়, কিন্তু এতকাল ওই এরদোয়ানরাই কিন্তু ভারতের কাছে থাকা কাশ্মীরকেও আপনার পাকিস্তানের বলে দাবি করতো। এখন তো অর্থাৎ পাকিস্তানের অকুপাইড, পাকিস্তানের অধিকারে যে কাশ্মীর রয়েছে সেটাকেও ভারতের দিয়ে দেওয়ার বা ভারতের অংশ বলে ফেলছে, বা মানচিত্র সেটাই উপস্থাপন করার চেষ্টা করেছে। কিন্তু একসময় এই এরদোয়ান আপনার ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মীরকেও পাকিস্তানের বলে দাবি করত। এরপরে খাইবার পাখতুনখোয়া অঞ্চলটি, যেটা টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, অর্থাৎ আফগানিস্তান নিজেদের বলে দাবি করে বা ওটাকে স্বাধীন করতে চায়, সেটাও ওই মানচিত্র, ওই ম্যাপের মাধ্যমে বাদ দিয়েছে। এই ম্যাপের মাধ্যমে আফগানিস্তান আর ভারতের দাবিকেই মেনে নিয়েছে তুর্কি। এতে করেও এই ম্যাপ প্রকাশিত হওয়ার পরে পাকিস্তানের সাধারণ জনগণ একটু ফালপাড়াপাড়ি, একটু লাফালাফি করলেও পাকিস্তানের সরকার কোনোভাবে মুখ খোলেনি, পাকিস্তানের সরকার কিচ্ছু বলেনি। এর আগে গোয়েন্দাকে তাদের দেশের ভেতরের দাউদ ইব্রাহিমের সেই বিখ্যাত মাদক ড্রাগ ব্যবসায়ী তার সাগরেদকে ধরতে ভারতের গোয়েন্দা সংস্থাকে সাহায্য করেছে এই তুর্কি সরকার, এবং তাকে পাঠিয়েও দিয়েছে ভারতে। অর্থাৎ আপনি ঘটনাটা বুঝলেন কি? কারণ এর পেছনে একটা বড় গেম আছে। কারণ ইতিমধ্যে তুর্কির পাশে থাকা গ্রিসের সাথে তুর্কির সম্পর্ক ভালো নয়, তার সাথে ভারত তাকে সব ধরনের সাপোর্ট দিচ্ছে, একেবারে ট্যুরিজম থেকে শুরু করে অর্থনৈতিক, সামরিক, সব কিছুতে তাকে সাহায্য সহযোগিতা করছে। অর্থাৎ তুরস্ক ফাল পাড়াপাড়ি করলেই বড়ায় ফেলবে, এরকম একটা মানসিকতা থেকে। পাশাপাশি ইসরায়েল এর সাথে ভারতের সম্পর্ক খুবই মহরম, এবং ইসরায়েলে ইতিমধ্যে একটা আভাস দিয়েছে যে তাদের ইরান মিশনের পরে হয়তো তুর্কি অথবা পাকিস্তান মিশন শুরু হবে। পাশাপাশি টাশিয়া শুরু করে বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর পরাশক্তি রাষ্ট্রগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো। এই মুহূর্তে ওদিকে ইসরায়েল, এদিকে গ্রিস, দুইটাকেই এমনভাবে প্রস্তুত করে রাখছে ভারত, যাতে করে তুর্কি উসটুস করলেই
তুর্কি অর্থাৎ এরদোয়ানের নাকানি চুপানি দিতে তারা আর পিছপা হবে না। এমনি তো ঘাড় ঘুরায়নি, আমার মনে হচ্ছে এ কারণেই এখন মানচিত্র সব কিছু অতীতে সব কিছু ভুলে যে পাকিস্তান মানে ভারতের পক্ষে মানে জয়ধ্বনি দেওয়া শুরু করেছে তুর্কির এরদোয়ান। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।